গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। রাবণ ব্রাহ্মণ কুলে জন্মেছিল। তিনি জ্ঞানী পণ্ডিত, তিনি ধর্মের চর্চা করতেন, সব কিছুই তার ভেতরে ছিল। আর রাম রঘু কুলে জন্মেছেন, রঘুবংশীয়। তো রাবণ তার কর্মদোষে সীতাকে হরণ করেছে। তার দুষ্ট বুদ্ধির বলে সে অনেক কুকর্ম করেছে। আর রাম পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম যাকে বলা হয়, মর্যাদা পুরুষোত্তম। তো রামচন্দ্র নারীকে সম্মান দিয়েছে। তো দেখুন, কর্মদোষে রাবণ কোথায় চলে গেল, আর কর্মগুণে রামচন্দ্র সকলের হৃদয়ে বসে গেল। যদিও ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি রামচন্দ্র, তথাপিও জগৎ শিক্ষার জন্যে কর্মটাই সবচাইতে বড়, যেটা সৎশব্দ প্রযুক্ত কর্ম, যেটা আমি আগেও বলেছি। তাই বলছি, কর্মের নেই বাধিকার আসতে বা ফলে সুকদাচন, মা কর্ম ফল হেতু ভূমা তে সাঙ্গ হস্ত কর্মা। তো কর্মটাই হচ্ছে সবচাইতে বড়। কর্মটা আমাদের যেন ভালো হয়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্যের বিষয়। যাই হোক, আমরা এমন কর্ম, অহিত কর্ম করব না যার ফলে আমাদের নিচু জনিতে জন্ম হয়। সদা সর্বদা সৎ কর্ম করে যেন আমাদের কর্ম প্রচেষ্টার ফলে আমরা যেন উচ্চকুলে, অর্থাৎ কুল বলতে উচ্চকুলে জাতপাতের লড়াই নয়, অর্থাৎ কর্মের দ্বারাই মানুষ তার পরিচয় পেয়ে যায়। কর্মটাই হচ্ছে সঠিক। কর্মের সাথে ধর্মযুক্ত থাকবে, যে কর্মের সাথে ধর্মযুক্ত সেটাই উত্তম। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন আর কৃষ্ণ গুণগান করুন। জয় রাধে, জয় নিতাই।